আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে ভিডিওটিতে আমরা কথা বলবো ব্লামের সর্বশেষ আপডেট নিয়ে অ্যান্ড পাশাপাশি আমরা ক্যাটস সম্পর্কে জানবো অ্যান্ড লাস্ট আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে টেলিগ্রাম প্রজেক্টগুলোর দিকে আমাদের কতটুকু ফোকাস দেওয়া উচিত অ্যান্ড টেলিগ্রাম প্রজেক্টগুলোর আসলে ভবিষ্যৎ কী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো নতুন নতুন আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরুতে আমরা কথা বলবো ব্লাম টোকেন নিয়ে। আপনি ব্লামের এখানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন যে এখানে 18 মিলিয়ন, মূলত আমি শুরুতে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে তারা 18 মিলিয়ন দেখিয়েছিল। 18 মিলিয়ন হচ্ছে মূলত তাদের বর্তমান ইউজার। আপনি এখানে 18 মিলিয়নটা মনে রাখুন, একটু পর আমরা এটা নিয়ে আবার কথা বলবো। ব্লামের সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে আমরা যে ব্লাম টোকেনগুলো পাচ্ছি, এটা কি মূলত ব্লাম টোকেন হিসেবে পাচ্ছি না পয়েন্ট হিসাবে। কারণ হচ্ছে এর আগে আমরা যখন মাইনিং করেছিলাম সেখানে আমরা অনেকেই মনে করেছিলাম যে সেটা অন্যান্য প্রজেক্টগুলোতে সেটা টোকেন হিসাবে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে সেটাকে তারা পয়েন্ট হিসাবে ধরে ক্যালকুলেট করে টোকেন দিচ্ছে আর কি। তো ব্লামের সর্বশেষ কোনো আপডেট এসে থাকলে আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে ইনস্ট্যান্ট দিয়ে দিব, যাতে আপনারা পেয়ে যান। তো আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে এখনই জয়েন হয়ে নেন। তো ব্লামের সর্বশেষ কিছু বিষয়ে আমরা কথা বলবো যে ব্লাম প্রাইস কত হতে পারে। তার আগে আমরা এখন দেখবো হচ্ছে ক্যাটস টোকেনের আপডেট সম্পর্কে। ক্যাটস টোকেনে আসলে এয়ারড্রপে গেলে অনেকের এরকম ফেন্ডিং দেখাচ্ছে, মূলত সিজন 1 তাদের শেষ। সো সিজন 2 যখন আসবে তখন সবাইকে আবার ডিস্ট্রিবিউট করবে, কারণ সিজন 1 এর ডিস্ট্রিবিউট অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে অ্যান্ড সিজন 2 তে গেলে আপনারা হচ্ছে আপনাদের রিওয়ার্ডটা পাবেন। ক্যাটসের কমিউনিটি চ্যানেল গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সচেঞ্জারগুলো দেওয়া রয়েছে অলরেডি, বিটগেট, বাইবিট, গেট, দেন কুকয়েন, ম্যাক্সি, হ্যাশকি। এই এক্সচেঞ্জারগুলোতে হচ্ছে আর মাত্র 18 ঘন্টা পরেই লিস্টিং হবে, কারণ ক্যাটসের এয়ারড্রপ আর মাত্র 18 ঘন্টা বাকি রয়েছে। বর্তমানে যে ক্যাটসের লঞ্চ পুল যেগুলো চলতেছে সেটা হচ্ছে ক্যাটস বিটগেট লঞ্চ পুল, বিটগেট ভলিউম রিওয়ার্ড, বাইবিট লঞ্চ পুল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো দেখানো রয়েছে এগুলাতে হচ্ছে লঞ্চ পুল চলতেছে। তো যারা লঞ্চ পুলে অ্যাটেন্ড করেছেন আপনাদের ডলার স্টেকিং করে বা আপনার যেভাবে স্টেকিং করেছেন, আর মাত্র 18 ঘন্টা পরে আপনি রিওয়ার্ড পেতে যাচ্ছেন। আমরা এখন কথা বলবো সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে ক্যাটসের প্রাইস নিয়ে। আমরা এখানে ক্যাটসের যে প্রাইস রয়েছে এই প্রাইসটাকে আমরা ক্যালকুলেট করব হচ্ছে যারা মাইনিং করে অনেকগুলো টোকেন পেয়েছিলেন সেই টোকেনের সাথে। আমরা এখন সরাসরি ক্যালকুলেটরে গিয়ে হিসাব করব। সাপোজ আমরা ধরে নিলাম আপনি 20,000 টোকেন পেয়েছেন। তো 20,000 টোকেনের সাথে আমরা বর্তমানে যে প্রাইস রয়েছে সেটাকে ক্যালকুলেট করে দেখাচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 20,000 টোকেনে আপনি কতটুকু রিওয়ার্ড পাচ্ছেন। একইভাবে যদি আমরা 50,000কে গুণ দিই তাহলে আমরা এখানে 50,000 টোকেনের হিসাব দেখতে পাচ্ছি মাত্র $2.3। তো এবার সরাসরি আমরা চলে আসলাম ব্লাম টোকেনে। ক্যাটস টোকেনের হিসাব তো আমরা দেখিয়েছি আপনি কত টোকেনে কত পাচ্ছেন। তো ক্যাটস টোকেনের হিসাব অনুযায়ী আপনি যদি ব্লাম টোকেনের সাথে সেটা কম্পেয়ার করেন তাহলে ব্লামের প্রাইসও কত হতে পারে অ্যান্ড আপনার কত হাজারে আপনি কত রিওয়ার্ড পেতে পারেন, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ক্রিপ্টো সম্পর্কে সকল আপডেট পেতে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। তো ভিডিও শুরুতে আমি 18 মিলিয়ন যে জিনিসটা দেখিয়েছিলাম, অর্থাৎ 18 মিলিয়ন তাদের বর্তমানে ইউজার। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস এক্সপ্লেইন করব যে একটা প্রজেক্টে যত বেশি ইউজার হবে, যত বেশি মাইনার হবে, সেই প্রজেক্টের যে আমরা রিওয়ার্ড পাবো সেটার পরিমাণ খুবই কম হয়ে যাবে আর কি। তো আমরা যদি এখানে হিসাব করি, সাপোজ আমরা ধরে নিলাম একটা প্রজেক্ট থেকে আমাদেরকে $1,000 রিওয়ার্ড দেওয়া হবে। তো এখানে আমাদের ধরুন আমাদের মাইনার হচ্ছে 100 জন, তাহলে আমরা 100 জনে এভারেজ হিসাব করলে আমরা প্রতিজন পাবো হচ্ছে $10। তো মাইনার এখন 100 জনের জায়গায় আপনি এখানে 1,000 জন হিসাব করেন। তো আমরা যদি 1,000 দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রিওয়ার্ড পাচ্ছি $1। তো সে জায়গায় আমরা যদি 10,000 হয় তাহলে আপনি পাচ্ছেন মাত্র 1 সেন্ট। তো এভাবেই মূলত হচ্ছে এখানে আমি একটা ছোট স্কেলে দেখিয়েছি আর কি।
তো কোম্পানিগুলো এরকম যে তাদের যে রিওয়ার্ড দিয়ে থাকে সেই রিওয়ার্ড থেকে বর্তমানে যেটা হচ্ছে প্রজেক্টগুলোতে ইউজার সংখ্যা বেশি, যার ফলে আমরা রিওয়ার্ডের সংখ্যা খুব কম পাচ্ছি। টেলিগ্রামে প্রথম দিকে যে ২টি প্রজেক্ট ছিল নট অ্যান্ড ডগস, মূলত সেগুলোতে লোকজন রিওয়ার্ড বেশি পেয়েছিল কারণ সেখানে ইউজার সংখ্যা কম ছিল। যার ফলে যে নির্ধারিত তাদের যে রিওয়ার্ড ছিল সেটা অল্প সংখ্যক লোকদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল। সেজন্য অনেকেই ভালো পেয়েছিল। কিন্তু বর্তমানে আইসা সেগুলোতে অনেক বেশি ইউজার হয়ে গিয়েছে, যার ফলে আমরা এখন রিওয়ার্ড কম পাচ্ছি। সো আমি মনে করি টেলিগ্রামের যে প্রজেক্টগুলো এগুলোর পিছনে আমরা অত বেশি পরিশ্রম না করে আমরা ট্রেডিং এর দিকে ফোকাস দিব বেশি। তো তো মাইনিং এর পাশাপাশি যারা ট্রেডিং করে ডেইলি $5 থেকে $10, $20 থেকে $50 এরকম ইনকাম করতে চান তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। অ্যান্ড আপনার যদি কোনো কোশ্চেন জানার থাকে অবশ্যই আমার টেলিগ্রাম পার্সোনাল মেসেজ করবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো অ্যান্ড আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়েও কথা বলবো। আপনি কিভাবে ইজিলি আপনি মোবাইল দিয়েই, আমি এখানে একটা জিনিস ফোকাস দিয়েছি সবার জন্য, সেটা হচ্ছে যারা মোবাইল ইউজার তারা মোবাইল দিয়েই হচ্ছে যে অ্যানালাইসিস করে তারা ট্রেডিং করতে পারবে। যাদের হাতে কম্পিউটার নেই তারা মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করবে কিভাবে, সে বিষয়টি আমি পরবর্তী ভিডিওগুলোতে খুব সুন্দরভাবে দেখিয়ে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।